মানুষ ভালো লাগার পুজো শ্রীভূমিটা মানুষ অপেক্ষা করে, আমরা ভালো প্রেজেন্টেশন করবার চেষ্টা করি, এবারও আশা করছি মানুষের কাছে। এখানে বেশ ফুলের সুন্দর কাজ করেছে, ওপরে লেখা আছে খুঁটি পূজা। সারা পৃথিবীর মানুষ অপেক্ষায় থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব। দুর্গা মায়ের একটা মূর্তি করেছে, দেখুন কত অসাধারণ একটা মূর্তি। অ্যাকচুয়ালি এই দাদাই হচ্ছে প্যান্ডেলটা তৈরি করে। আমি প্রতি বছরই এই খুঁটি পুজোর অনুষ্ঠানে আসি, যখন থেকে শ্রীভূমি খুব বড় বৃহৎ আকারে প্রকাশ পেয়েছে। নগর পৌর নিগমের পৌর প্রতিনিধি জয়দেব নস্কর আছেন, তিনি অত্যন্ত উৎসাহী। দেখো জয়দেব, এই পুজোটা এলে আমাদের মনটা একটু ভরে নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে এবছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে। ঠিক আছে, নমস্কার, এখন চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সবাইকে অ্যাডভান্স শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পূজা এবং সাথে সাথে আজকে কিন্তু ঢাকের কাঠি বেজে গেল আমাদের সেই বাঙালির বড় উৎসব দুর্গা উৎসব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পূজা সেখানে যাবো, গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সেই দেখাবো সুজিত অলরেডি খুঁটি পুজো হতে রয়েছে। এখানে বেশ ফুলের সুন্দর কাজ করেছে, ওপরে লেখা আছে খুঁটি পূজা 2025, আর ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এবং দেখুন এই যে ওপরে মিডিল দিয়ে কত সুন্দর সুন্দর ঝাড়বাতি এবং জুঁই ফুলে সুন্দর সুন্দর চেন করে সেটাকে ঝোলানো আছে। আর এখানে কার্পেট আছে, আর মিডিল দিয়ে রেড কার্পেট। খুঁটি পূজাকে কেন্দ্র করে এত বড় একটা আয়োজন, এটা কিন্তু ভাবা যায় না। আর আপনারা জানেন যে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব, আর তারই আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পূজা। এই যে খোলকর্তাল আর হলুদ ড্রেস পরে কি সুন্দরভাবে রয়েছে সবাই বসে। এই একটু বাজাও 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 বাজাও। এখানে শুধু একটা কথা বলে রাখি, এই দুর্গা পূজাটা অ্যাকচুয়ালি এতটাই মানুষের প্রভাব ফেলে যে শুধু ভারতবর্ষের মানুষ অপেক্ষায় থাকে না, সারা পৃথিবীর মানুষ অপেক্ষায় থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা উৎসব। ওইখানটা দেখাবো, খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে একটা ক্লাউড দিয়ে এখানে খুঁটি পূজার এটা রয়েছে, আর সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে, সেটা আমি চারিদিকটা দেখাবো। চারিদিকে লোকজন বসে আছে। মামুনদা আছে, মামুনদা এই যে প্রদীপ আছে, প্রদীপ জেলে প্রজ্বলন করবেন আমাদের 116 বিধাননগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের জঙ্গলমন্ত্রী এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্ণধার মাননীয় শ্রী সুজিত ঘোষ মহাশয়। তো চলুন সুজিতার কাছে। আজকে খুঁটি পূজাকে কেন্দ্র করে যেভাবে মানুষের এত জমায়, এত মানুষের ভিড়, সেটা ভাবা যায় না। আমি দেখাবো যে ফুল দিয়ে দেখুন কারুকার্য, ফুল দিয়ে কতভাবে সুন্দরভাবে সাজিয়েছে। এখানে গান গাইছেন এখন শ্রীকুমার চট্টোপাধ্যায়, উনি খুবই ভালো গান গায়। আর এখন সুজিতদা ওখানে আছে, দেখি কি হয় সেটা টোটালটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। প্রতিস্থাপন হবে, তার সাথে সাথে থিম এবারে কি হচ্ছে, কিন্তু আমরা একটা কিছু করি, এবারেও একটা বিখ্যাত কিছু করবো নিশ্চয়ই। এটা কিন্তু ভাবা যায় না যে খুঁটি পূজাকে কেন্দ্র করে যে এমন সাজাতে পারে, এটা কিন্তু ভাবা যায় না। দেখুন না কি সুন্দর ফুল দিয়ে কলকা করেছে, সেটা আমি টোটালটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে খুঁটি পূজাটা হবে, সেই খুঁটি পূজার এটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। পবিত্র মুহূর্তটা অর্থাৎ চণ্ডীপাঠ তিনি উদাত্ত কণ্ঠে শোনাচ্ছেন। এটা দেখুন
দেবীঘট এবং এই যে ত্রিশূল, গাছের কাঠি এবং ন্যাচারাল কিছু গাছপালা দিয়ে কি সুন্দর সাজিয়েছে সেটা দেখুন। দুর্গা মায়ের একটা মূর্তি করেছে, দেখুন কত অসাধারণ একটা মূর্তি, কিন্তু মাটি নেই, কোনো কিছু নেই, শুধু খড় দিয়ে যে মায়ের মূর্তি হয় সেটাই করা আছে, অসম্ভব সুন্দর। ঠাকুরমশাই রেডি হয়ে আছে খুঁটি পূজা করার জন্য। যেখানে খুঁটি পূজা হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ নয়, দেশের বাইরে থেকেও যে দুর্গা পুজো মানুষ টিভির মাধ্যম দিয়ে দেখে, এই হচ্ছে সেই জায়গা। যেমন খুঁটি পূজা হচ্ছে, ঠিক এখানে দুর্গা ঠাকুর দেখতে আসার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং চারিদিকে সিলিংয়ে ঝাড়বাতি আর ঝাড়বাতি দেখুন এত সুন্দর সাজিয়েছে, যেটা বলে বোঝানো যাবে না, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদিকে একটা মঞ্চ হয়েছে যেখানে গান গাইতে দেখা যাচ্ছে শ্রীকুমার চট্টোপাধ্যায়কে, আর এইটা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের মূল মঞ্চ। 53তম বর্ষ শারদোৎসব 2025, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব খুঁটি পূজা 2025। একদিকে রয়েছে দুর্গা মায়ের ছবি, আর একদিকে আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্ণধার মাননীয় শ্রী সুজিত বোস মহাশয়, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যে প্যান্ডেলগুলো আপনারা পুরীর মন্দির থেকে শুরু করে যা কিছু দেখেছেন, অ্যাকচুয়ালি এই দাদাই হচ্ছে প্যান্ডেলটা তৈরি করে। এখানে বহু বছর ধরে সুজিতদার যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপ তৈরি হয়, যেটা লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ দেখতে আসে, সেটা হচ্ছে এই দাদা। কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো, হ্যাঁ খুব ভালো। এবার তো থিম তো বলা যাবে না, আরেকটু আর কিছুক্ষণ, তাই তো, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর সমস্ত সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ জানতে পারবে এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে 2025 সালে কি মণ্ডপ হচ্ছে। সেটা আপনারা এই আমার যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। বসে আছে ওইদিকে কিছু কাউন্সিলররা বসে আছে, আর এদিকেও কাউন্সিলররা আছে, এখানে আছে প্রবীর আছে, এদিকে নির্মল আছে, সবাই বলো। খুব ভালো এনজয় করছি এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে খুঁটি পুজোয় খুব ভালো এনজয় করছি। তুমি যাবো জাগো দুর্গা জাগো রবি, কেমন লাগছে? এটা কি খুঁটি পূজা না অন্য কিছু? খুঁটি পূজা যে এত জমজমাট হতে পারে এটা সুজিত দাই বোঝায়, মানে এত জমজমাট সত্যি ভাবা যায় না যে খুঁটি পূজা এমন হতে পারে। আর সেই খুঁটি পূজা দেখতে হলে চলে আসতে হবে কোথায়? শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বিশেষ করে এই ক্লাবের যিনি কর্ণধার মাননীয় শ্রী সুজিত বোস মহাশয়, তাই তো? যে ক্লাবে দুর্গাপুজো এত নামডাক, সেই ক্লাবকে দেখাবো না, হতে পারে না। তো চলুন আমার সঙ্গে আপনারা। এই হচ্ছে সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সোজা রথে যে পূজা হয়েছিল সেখানে হচ্ছে সুজিত দাই ক্লাবে জগন্নাথ দেবের পূজা করেছে, রথের পূজা, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। এখানে ভোগও ছড়িয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ক্লাব, যে ক্লাবের এত নামডাক। তো আমি মূলত আপনাদেরকে ক্লাবটাই ঘুরিয়ে দেখাচ্ছি।
শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ জানে যে এখানকার এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে দুর্গা উৎসব, সেই দুর্গা পূজার আজকে খুঁটি পূজা, এই খুঁটি পূজাকে কেন্দ্র করে আজকে যে উৎসবে পরিণত করেছে সেটা নিয়ে কী বলবে? আমি প্রতি বছরই এই খুঁটি পুজোর অনুষ্ঠানে আসি। যখন থেকে শ্রীভূমি খুব বড় বৃহৎ আকারে প্রকাশ পেয়েছে তখন থেকে মৃদঙ্গ বাজিয়ে এই খুঁটি পুজোর শুভ সূচনা হয়। এর একটা ছোট্ট আমাদের কীর্তন অঙ্গের একটা ব্যাখ্যা আছে যে যেখানেই হয় নাম সংকীর্তন সেই স্থান হয় মধুর বৃন্দাবন। আর যেখানে আমাদের জগন্নাথ প্রভু বিরাজ করছেন, যেখানে শিখল করতাল ধ্বনিত হচ্ছে, সেই স্থান নববৃন্দাবনের রূপায়িত হয়েছে। এবং বৃন্দাবনে সবথেকে বড় কথা, রাধারানী ছাড়া বৃন্দাবন অসম্পূর্ণ। তাহলে রাধাস্বরূপ আমার দুর্গা মা আসতে চলেছেন, তারই মঙ্গল এবং তারই আগমনের বার্তা নিয়ে আমরা আজকে মৃদঙ্গ বাজানোর জন্য এসেছি। ঠিক আছে, জয় নিতাই। টেলিভিশনের পর্দায় দেখছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যিনি ছিলেন, তিনি আমাদের সুজিত বোস। জোরে করতালি দিয়ে আমরা সেই গৌরবময় মুহূর্তকে স্মরণ করি। এই মুহূর্তের মঙ্গল প্রদীপ প্রজ্বলন করবেন মাননীয় সুজিত বোস, মাননীয় শ্রী মুকেশ IPS কমিশনার অফ পুলিশ বিধাননগর, মাননীয় কৃষ্ণা চক্রবর্তী শ্রদ্ধেয় মহানাগরিক বিধাননগর পৌর নিগম, প্রখ্যাত শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং অবশ্যই সুজিত বোস। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রাণ পুরুষ মাননীয় সভাপতি সুজিত বোস। মাঙ্গলিক একটি মুহূর্ত, আমরা এই মাঙ্গলিক মুহূর্তের অপেক্ষায় আজকের এই পুজো পর্ব, এই মুহূর্তে যে অমৃতক্ষণ শুভক্ষণ বলে আমরা মনে করি, সেই ক্ষণ শুরু হয়ে গেছে এবং মাঙ্গলিক পর্বটি পঞ্জিকা মতে এখনই শুরু হবে। সুউচ্চ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজোর অপূর্ব একটি আনন্দ ঘন মুহূর্ত, মঙ্গলময় মুহূর্ত। যেই পুজো, এ দেবীর আগমনে আমরা উচ্ছ্বসিত হই, সেই আগমনের জন্য আমাদের যে প্রস্তুতি পর্ব মাঙ্গলিক খুঁটি পুজোর মধ্য দিয়ে আজ 29 জুন 2025 পুলিশ কমিশনার বিধাননগর, মাননীয় মহানাগরিক প্রত্যেকে উপস্থিত আছেন এবং একটা অপূর্ব সুন্দর মুহূর্ত। অ্যাকচুয়ালি আপনারা তো চেনেন এই যে শ্রীকুমার চট্টোপাধ্যায়, আমরা সবসময় গান শুনি। আজকে মঞ্চেতে পেয়ে গেছি 2025 সালে যে খুঁটি পূজা, সেই খুঁটি পূজার যে সুজিতদা এই পূজার কর্মকর্তা, সেই খুঁটি পূজায় আজকে গান গাইছেন আমাদের সামনে, গান গেয়ে শোনাচ্ছেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। স্যার বলছি, অ্যাকচুয়ালি আজকে এই খুঁটি পূজা নিয়ে কী বলবেন? আজকে একটা উৎসবে পরিণত হয়েছে। ব্যাপার হচ্ছে সুজিতবাবু যেটাই করেন সেটাই একটা উৎসবে পরিণত হয়, যাই করেন। কারণ এরকম একজন, আমি আমার জীবনের প্রণম্য ব্যক্তি, একটা ভালো মানুষ আমি খুব কম দেখেছি, আমি দেখিইনি বলতে পারেন। তো কথা হচ্ছে যে উনি কিছু অর্গানাইজ করলে এত সুষ্ঠুভাবে সেটা করেন, সেটা সকলের একটা দৃষ্টি কাড়ে এবং নজর কাড়ে, এবং সকলের এত সুবন্দোবস্ত উনি করেন যে দর্শক উপচে পড়ে এবং সকলেই ওই খুঁটি পুজোর দিনে এসে এটাকে একটা যেন বিশাল উৎসবে পরিণত করে। এটা আমাদের সবথেকে আনন্দ। আর আমাকে সুজিতবাবুর সঙ্গে আমার সম্পর্ক একদম আলাদা, কিংবা এই ক্লাবের সঙ্গে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সঙ্গে আমি প্রত্যেক বছরই এই খুঁটি পুজোয় গান করি এবং মাতৃবন্দনা দিয়ে
এবং জগন্নাথের বন্দনা দিয়ে আমি গান করি। কারণ প্রথমে এই খুঁটি পুজোর দিনে আগে জগন্নাথ দেবের পুজো হয়, সেই জন্যে আমি আজকে গেয়েছি জগন্নাথ জগবন্ধু দীনবন্ধু রায় রাখো চরণে। এই রাখো চরণেতেই যে বড় কথা, হ্যাঁ, কারণ তিনিই তো স্বয়ং ব্রহ্ম, দারু ব্রহ্ম নারায়ণ, এর ওপর তো আর কিছু নেই। তিনিই মা, তিনিই নারায়ণ, তিনিই সব। তো আজকের দিনে, এত পুণ্য দিনে এত মানুষ এসেছেন, এই তো আনন্দের বিষয়। আমি সকলকে প্রণাম জানাই, তোমাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই এবং সুজিতবাবুকে আমার হৃদয়ের ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছায় এবং আন্তরিক নমস্কার এবং প্রণাম জানাই। ওকে, আপনাকে অনেক অনেক নমস্কার। তো আপনারা শুনতে পেলেন যার গান আমরা সবসময় শুনি, শ্রীকুমার চট্টোপাধ্যায়, তিনি তার বক্তব্য আজকে বললেন। আপনিও ভালো থাকবেন। একটা গান আমরা ছোট থেকেই শুনেছি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। হ্যাঁ, এই গানটা অ্যাকচুয়ালি মানে গিয়েছিলেন কে? এটা অ্যাকচুয়ালি গেয়েছিলেন, তার নাম ছিল আমাদের লালচাঁদ বড়াল। লালচাঁদ বড়াল প্রায় 100-150 বছর আগে তিনি রেকর্ড করেছিলেন। তারপর আমার বাবা এটি রেকর্ড করেন, তারপর আমি রেকর্ড করি। এখন এই যারা সব ওই জ্যাজ মিউজিক মানে আজকে দিনের গান করে ছেলেরা, তারা ব্যান্ড সহ এই গান করে। হ্যাঁ, সেটাই আমি শুনেছি এবং আমি রবিকে সেটাই বলছিলাম। বলো পুজো সম্বন্ধে কিছু বলো। আমার সঙ্গে আমার অত্যন্ত প্রিয় বন্ধু বিধাননগর পৌর নিগমের পৌর প্রতিনিধি জয়দেব নস্কর আছেন। তিনি অত্যন্ত উৎসাহী। দেখো জয়দেব, এই পুজোটা এলে আমাদের মনটা একটু ভরে যে শুধুমাত্র আমার বাংলা নয়, ভারতবর্ষের অন্যতম একটা পুজো, আর আমরা এর অংশ। যেভাবেই হোক প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের অংশ। আমরা মাননীয় সুজিত বোসের এই আয়োজন প্রত্যেকে আপ্লুত হই। এবং আমার বাঁদিকে যে মানুষটি বসে আছেন তিনি কিংবদন্তি। তার পিতা স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায়, তিনি টপ্পা, ঠুংরি এই ধরনের গানগুলোকে অত্যন্ত জনপ্রিয় করেছিলেন। আমি তোমাকে ওনার সম্পর্কে একটা গল্প বলছি। উনি তখন বয়সে যুবক। একদিন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে এবং ওনার পিতার সঙ্গে ট্রেনে করে আসছিলেন, এবং সেই ট্রেনটা দক্ষিণেশ্বরের পাশ দিয়ে আসছিল। বালি ব্রিজ তখন তো আজকের যে হুগলি সেতু হয়নি। বালি ব্রিজ দিয়ে আস্তে আস্তে শ্যামা সঙ্গীতের কিংবদন্তি শিল্পী পান্নালাল ভট্টাচার্য হাউ হাউ করে কাঁদতে লাগলেন, অঝরে নয়নে কাঁদছেন। তখন রামকুমার চট্টোপাধ্যায়ের হেমন্ত মুখোপাধ্যায় জিজ্ঞেস করলেন, পান্না কি হয়েছে? তখন পান্নালাল ভট্টাচার্য উত্তর দিলেন, আজকে মা নীল বেনারসি পরে আছে, মা ভবতারিণী নীল বেনারসি পরে আছে। হেমন্ত মুখোপাধ্যায় তো ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন, একটু বিজ্ঞান, গলায় জবা ফুলের মালা। হ্যাঁ, এরকম সময় হেমন্ত মুখোপাধ্যায় বলছে, আচ্ছা ওটা পান্না বোধহয় ভ্রমের স্বপ্নে টপ্নে দেখেছি, এরকম একটা হবে। সেখানে তখন বললো, এটা তো প্রমাণ দিতে হবে। শিয়ালদা স্টেশনে ট্রেন ঢুকলো, ট্যাক্সি করে আবার দক্ষিণেশ্বরে পৌঁছে যখন দেখা গেল, তখন দেখলেন মা ভবতারিণী সত্যি নীল বেনারসি পরে আছেন এবং জবা ফুলের মালা নেই। এই আত্মার টান ছিল পান্নালাল ভট্টাচার্যের সঙ্গে মা ভবতারিণী। এবং উনি যে কিছুক্ষণ আগে চণ্ডীপাঠটা করলেন, জয়দেবদা তুমি হয়তো জানো কিনা জানি না, এটা ওনার দাদু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, ওনার কিন্তু সম্পর্কে দাদু হতেন। আচ্ছা, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহালয়ার দিন ভোরবেলা উঠে গিয়ে গঙ্গা বক্ষে উনি একেবারে পবিত্র স্নান করে ওই প্রায় ভিজে ভিজে গায়ে আকাশবাণীতে প্রবেশ করতেন। আর আকাশবাণীতে প্রবেশ করে সেই যে বাঙালির সেই মহালয়ার চণ্ডীপাঠ শুরু করতেন, আমরা যখন খুব ছোট রেডিওতে শুনতাম, সেই স্মৃতিটা আমরা তো শুনেছি, কিন্তু শ্রীকুমার চট্টোপাধ্যায় একবারে প্রত্যক্ষভাবে সেই ঘটনাগুলোর সঙ্গে তিনি নিজে সম্পৃক্ত হয়ে আছেন। আজকে জীবনের এই বয়সে তিনি অত্যন্ত প্রখ্যাত। জীবনের কৈশোর যৌবনের ওই মুহূর্তগুলো তার কাছে আজও অত্যন্ত স্মৃতিমধুর রূপে এখনো চিহ্নিত হয়ে আছে। জিজ্ঞেস করো, তুমি একই কথা উত্তর দেবে। হ্যাঁ, বীরেন্দ্রার সঙ্গে আমি চেষ্টা করছি তোমাকে একটা ছবি দেখাতে। আমি গান গাইছি আর বীরেনবাবু তখন যে দিন ফাংশন হয়, আজকে যে ফাংশন হয়, আমাকে ফাংশনে ইন্ট্রোডিউস করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ। আমি একটা তোমাকে চেষ্টা করছি। এই ছবিটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র পাঠ করছেন, চণ্ডী পাঠ করছেন, হ্যাঁ, আর মহাভারত পাঠ করতেন, গীতা পাঠ করতেন, তার সঙ্গে আমি গান গাইছি। দেখো ছবিটা। আমি আপনাকে বলি, জয়দেব নস্কর একেবারে তরুণ
পৌর প্রতিনিধি বিধাননগর পৌর নিগমে। দারুণ দারুণ কাজ। ওনার দাদা অকাল প্রয়াত হয়েছিলেন, আদিত্য স্মৃতি সংঘ নামে উনি একটি ক্লাব করেছেন এবং ওনাদের যে কালী পুজো অপূর্ব সুন্দর। আপনি একদিন আসবেন, ভীষণ সুন্দর কালী পুজো, খেলাধুলো হয়, রথের দিন পাঁপড় আর ঘুগনি। আদিত্য বিধাননগরের পূজা পূর্বক প্রত্যেকে জনপ্রতিনিধিরা তারাও খুব সুন্দর সুন্দর দুর্গোৎসব প্রসাদ নিজের দরদাম তরুণ করছে। জয়দেব নস্কর বিধাননগর পৌর নিগমের পৌর প্রতিনিধি। এই ছাড়াও যদি কোনো দক্ষিণ দমদম পৌরসভা এবং বিধাননগর পৌর নিগমের কোনো পৌর প্রতিনিধি বাক্যে না আসেন, তাহলে আপনাদের অনুরোধ করছি আপনারা প্রত্যেকে চলে আসেন। তিপ্পান্নতম বর্ষের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সবাই অপেক্ষা করছে, অশোক সমস্ত চ্যানেল এটা জানলে খুশি হবে। সবাই আমি একটু আস্তে আস্তেই বলছি। নর্থ আমেরিকা নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে এবছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে। ঠিক আছে, খুলে দিন। কারুকার্য অপূর্ব, কারুকার্যটা দেখুন, যতটা পারছি করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা মডেলের উপর দেখিয়ে দিয়েছে। দাদা, সবাই তো আমাদের দেশ নয়, সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করে শ্রীভূমি দুর্গাপুজো। এই দুর্গাপুজো উপলক্ষে আপনি কি বলবেন? এটা মানুষ ভালো লাগার পুজো, শ্রীভূমিটা মানুষ অপেক্ষা করে। আমরা ভালো প্রেজেন্টেশন করবার চেষ্টা করি, এবারও আশা করছি মানুষের কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দুর্গাপূজার ঢাকের কাঠি বেজে গিয়েছে। এই এতক্ষণ ধরে আপনাদের দেখালাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে দুর্গা উৎসব, সেই খুঁটি পূজা আপনাদেরকে দেখালাম। খুঁটি পূজাকে কেন্দ্র করে একটা উৎসবে পরিণত করেছে। আর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সুজিত দা। অ্যাডভান্স শুভ শারদিয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা যারা বিশেষ করে আজকে এই ব্লগে খুঁটি পূজা দেখলেন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজো অবশ্যই দেখতে আসবেন। তার কারণ
শুধু ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকে সারা পৃথিবীর মানুষ। তো যাই হোক, এই পূজা আপনারা মিস করবেন না। এরপরে আবার আপনাদেরকে দেখাবো যখন হচ্ছে দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠান হবে, সেই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনাদের মণ্ডপ সহ টোটালটাই তুলে ধরবো। সবাইকে ডেকে নিলাম, আমার বন্ধু বান্ধব ভাইদেরকে সবাইকে ডেকে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আর বেশি বড় করব না। শুধু রবিকে দেখাতে পারলাম না, চ্যানেলের মাধ্যমে রবি অবশ্যই আছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ভিডিওটা এখানে শেষ করলাম, বাই, টাটা।